সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী তাহা আহমেদের বর্তমান বলতে পারি না যে ওর স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না, অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি। আমি তার প্রমাণ দিচ্ছি, এখন প্রমাণ নেন। এই হইল আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান যেটা একদিনে গেছে, সাবিকুন ওর মতন শয়তান আমার মা না। এটা আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা, এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি, আরো প্রুফ দিতেছি। এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি। দেখেন, এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আরো আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা, আর আমার ভাগ্নির সাথে, আমার ভাগ্নির নাম অনু, এই উপর আমার বাবার ছবি। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী, কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী। সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। তৃতীয় স্বামী হইল আদনান তাহা। মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পড়া যায়। তার কথা শুনা সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে। আহা হা, তার কি মহব্বতের কথা আপনারা শুনা, তার কথায় আপনারা পইটা গেছেন। তার অশ্রুর ভিতরে যাবেন না। এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলো তুইলা নেয়। কিছুদিন আমার সাথে তো 7 বছরের সংসার, পৌনে 7 বছর বা 7 বছর সংসার। এই 7 বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, তো ও আর কার হবে? আমার সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের টাকাগুলো বৈশা ওরে নিয়ে ভেঙে খাইছি। ও যা বলছে তা শুনছি। ও আমারে নিয়ে এক এক জায়গায়, আমার বাসা ভালো না, আমার বোন ভালো না, মা ভালো না, ঠিক আছে, ওদের বাসায় যাইতাম, ও থাকতাম ওইখানে 6 মাস 3 মাস ভাড়া হিসাবেও, 5 তলা ভাড়া হিসাবেও আমার রাখছে। আমি সেখানেও গেছে, ভাড়া দিয়ে থাকছে। ও এইভাবে করে আমার নাচাইছে। যাক, নাচাইছে ভালো কথা। যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ, যখন ছাড়াছাড়ি হবে, তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছাড়ি হয়, আমার সাথে দুর্ব্যবহার করে, ওর মায়ের বাসায় 1 সপ্তাহ চলে যায়। আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা ওর মার বাসায় 1 সপ্তাহ করে চলে যেত। এটা সেই সাবিকুন নাহার, যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন। কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি। ওর ঘুমটার তলে হেমটান আছে। ও সমস্ত পর্দাশীল মহিলাদের, পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে। ওর পর্দা আছে, কিন্তু পর্দার ভিতরে আর কিছুই নাই। সব খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ। আজ আমি এই জন্য এই কথাগুলো বলতেছি। ওরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন। ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই, আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন। আমি জানি ওর সম্বন্ধে, প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন।